খুব সুন্দর দুইটা পুরুষ আমার দুই সাইড দুই হাত দিয়ে এদিকে আমার ধরে রাখছিল। এটা আমি বুঝতে পারি। দুই যে হাত দিয়ে? হ্যাঁ, একজনে এক হাত দিয়ে এই জায়গায় ধরে রাখছে, আরেকজনে এই জায়গা এক হাত দিয়ে এই জায়গায় ধরে রাখছে। বুঝতে পারি, দ্বিতীয়বার আরো স্পষ্ট বুঝতে পারি। মানে ওইটা আবার রিপিটও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর আমি প্রায় আকাশের উপরে উঠি। এটা অনেক আকাশের উপরে আমাকে নিয়ে যায়। কি বলেন আপনি? কিন্তু নিয়ে যে যায়, আমি একটা কোনো একটা কখনোই কোনো একটা স্থানে গিয়ে পৌঁছাই না, মানে আকাশ পর্যন্তই। এরপরে আমাকে ওই জায়গা থেকে ফেলাই দেয়। সেজদায় থাকা অবস্থায় তো নারীদের শরীরটা এই জায়গায় পড়ে থাকে না, তো এই জায়গাগুলো ভিজা যায়। তা আমি ভিজা যাওয়ার পরে আমি হঠাৎ করে আবার মানে কান্না থামাইয়া উঠি যে আমার এই জায়গা ভিজা, এমন ভিজাকে। পরে আমি দেখি কি যে আমার মানে বুকের দুধ দিয়ে এগুলো ভিজা। আপনি প্রেগনেন্ট না, আপনার না, বাচ্চা হয় নাই, আমার ডাক্তার বাচ্চা বলছে যে আপনার হবেই বাচ্চা না। হবেই না, হ্যাঁ হ্যাঁ, অথচ আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছেন যে আল্লাহ সেজদা থাকা অবস্থায় এটা হয়। এই এবং বাচ্চাটার তুমি খাবারের ব্যবস্থা করো, এবং আল্লাহ আপনার বুকে দুধ দিয়ে দিয়েছে। পরে আমি সুবহানাল্লাহ। দুধ আমি জীবনে এই গল্প শুনি নাই। একটা আমি যখন মানে ওর স্পর্শ অনুভব করি, সেটা 2 থেকে 3 মাস আগে। আর শুরু হয় সেটা আমার 3 সাল থেকে। স্পর্শ অনুভব করো মানে? স্পর্শটা অনুভব করি আমি 2-3 মাস আগে। কিরকম স্পর্শ? হঠাৎ আমি একদিন শুয়ে থাকি দিনের বেলা, তো ঘুমানোর পরে আমি তেমন ঘুমাই না। আমি বছরে 2-3 দিন দিনে ঘুমাই। আমি কখনোই দিনে ঘুমাই না, আমি কাজেই ব্যস্ত থাকি। তো হঠাৎ সেদিন আবার দিনে আমার ঘুম হয়। তো ঘুমানোর পরে আমি ঘুম থেকে উঠে আমি কিছু একটা বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা হয়েছে। তো কিভাবে বুঝবো? মানে এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হইলে যেটা ওঠার পরে যেমন বোঝা যায় নিজের শরীরের দিক দিয়া, তখন আমি বুঝতেছি যে আমার মানে কিছু একটা হয়েছে আমার সাথে এরকম। আর ঘুমে থেকে আমি যেটা বুঝতে পারছি যে স্বপ্নের মতো মনে হয়েছে যে আমার গায়ে মানে দুইটা পুরুষ পুরুষ মানুষ রূপে খুব সুন্দর, ওরা খুব সুন্দর দুইটা পুরুষ আমার দুই সাইড দুই হাত দিয়ে এদিকে আমার ধরে রাখছিল। এটা আমি বুঝতে পারি। দুই যে হাত দিয়ে? হ্যাঁ, একজনে এক হাত দিয়ে এই জায়গায় ধরে রাখছে, আরেকজনে এই জায়গা এক হাত দিয়ে এই জায়গায় ধরে রাখছে। তুমি শুয়ে আছো? হ্যাঁ, আমি শুয়ে আছি। দুইজন এই জায়গায় ধরে আছে? হ্যাঁ, এই জায়গা ধরে আছে। এটা আর আমি মানে আমার সজাগ হওয়ার পরে মনে হয়েছে যে আমি স্বপ্নে দেখছি আর তোমার এরকম। সঙ্গে ফিজিক্যালি হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে, আমি স্বপ্নে পুরাপুরি বুঝতে পারি না, কিন্তু সজাগ হওয়ার পরে বুঝতে পারছি যে আমার সাথে এরকম কিছু একটা শরীরে ঘটছে। এটা অনুভব করতে পারছি আমি যে এরকম। পরে আমি ওইটা নিয়ে চুপ ছিলাম। তো পরে আমি আবার কয়েকদিন পর দেখি আবার সেম একটা জিনিসই আমার সাথে হয়েছে। ওই একই দুইজন? হ্যাঁ, একই। ওই দুজনই? হ্যাঁ, ওই দুজনই আমার ধরে রাখছে। কিন্তু আর এমনিতে আমার শরীরে কারো একটা স্পর্শ আমি বুঝতে পারি। সেদিন আমি আরও বেশি, দ্বিতীয়বার আমি আরও বেশি স্পষ্টভাবে বুঝতে পারি। তৃতীয়বার আরও স্পষ্ট বুঝতে পারি। মানে ওইটা আবার রিপিটও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার আমার সাথে মানে কয়েকবারই হয়েছে এরকম। স্পর্শগুলো তুমি রাগ না করো বোন, অনেক বেশি বোঝা যায় এরকম? না না না, অনেক বেশি যে বোঝা যায় তাও না। তাইলে? আমি অনুভব করতে পারি আর কি যে জিনিসটা আমার সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি ক্লিয়ারলিও না, আবার একেবারে যে এটা মন থেকে আমি বাদ দিয়ে দিব ওই রকমও না। কিন্তু শরীরে পরিবর্তন হ্যাঁ টের হ্যাঁ, পাচ্ছ? শরীরের একটা পরিবর্তন টের পাচ্ছি, বা যা হয় হইলে যেমন লাগে শরীরে ওই রকম একটা ইয়া। আর এসবে আমার খুবই মন খুব কম। আমার স্বামী জানে এই জিনিসটা নিয়েও আমার মন অনেক কম এসবে। তো আমার সাথে এরকম হইলে তো আমি অবশ্যই বুঝতে পারবো যে জায়গাটায় আমার মন মানসিকতা খুব কম কাজ করে। যেমন স্বামী স্ত্রীর একটা যে সম্পর্ক, এই ফিজিক্যালি সম্পর্কটা নিয়ে আমার খুব ব্রেন এগুলো খুব কম কাজ করে। আমার স্বামীও মাইনা নেয়। আমার এমনও সময় গেছে যে আমার স্বামী 15 মাস পর্যন্ত অপেক্ষা করছে আমার জন্য। অসুস্থ ছিলাম আমি, তো 15 মাস অপেক্ষা করছে আমার জন্য। শুধু কি শরীরে পরিবর্তন হচ্ছে, না বিছানায়ও মনে হচ্ছে না যে না মানুষ না, আছে? শুধু শরীরই। আর আমার মানে ফিজিক্যালি সম্পর্কের পরে আমার যেরকম একটা ইয়ে হয়, তখন আমি বুঝতে পারি যে আমার গোসলের প্রয়োজন। এমন কেন হচ্ছে? তো এটা আমি বুঝি যে এটা তো একমাত্র ওই সম্পর্কের পরেই হয়, এটা তার আগে হয় না। হ্যাঁ। এই কারণে আমি শিওর হই আর কি যে জিনিসটা আসলে তাহলে আমার সাথে কিছু একটা হয়েছে। মানে শরীর ভেজা থাকে বা যেরকম স্যাঁতসেঁতে থাকে সেরকম? হ্যাঁ, এবং এটাই যে মানে 3 দিন হলো না আরো হয়েছে? এটা মানে প্রায় 3 দিন হয়েছে এরকম। হ্যাঁ। আর বাকি যে দিনগুলো আর কয়েকবারই এমন হয়েছে শুধু এটা শরীরে হাত দেওয়া। যেমন আল্লাহ পাক তো প্রত্যেকেরই লজ্জা স্থান দিছে। মানে আমার যে নিষিদ্ধ যে জায়গাগুলো ওই সব জায়গায় স্পর্শ করা, এটা আমি স্পষ্ট বুঝতে পারি। এটা স্পষ্টই বুঝতে পারি। আমি অনেক সময় লাফ দিয়ে উঠেও পড়ি।
এটা এটা যখন হয় আমি লাফ দিয়ে উঠেও পড়ি। একটা বলো তো ঘটনা যে এরকম হয়েছিল। একবার যেমন আমি রাত্রে অ্যালার্ম হাতে দিয়ে, কিসের বই এটা? এটা আমি একটা ডায়েরি নিয়ে আসছি। যদি আমার কোনো একটা কথা বলতে মিস্টেক হয়ে যায়, আমি তার জন্য আচ্ছা, লিখে আচ্ছা। নিয়ে আসছিলাম আরকি অনেক কিছু। বুঝতে পারছি। কষ্টগুলো হয়তো লেখা আছে। হ্যাঁ, 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 লিখে নিয়ে বলো। আসছি। পরে ওই মানে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো। জি। তো তাহাজ্জুদ পড়তে উঠবো এমন আমি অ্যালার্ম দিয়া রাখছি। অ্যালার্মের আগেই আমি সজাগ হয়ে গেছি। হ্যাঁ, স্পর্শর কারণে। আর আমি যে বললাম আমার শরীরে অনেক সুড়সুড়ানি। হ্যাঁ। যার কারণে আমার শরীরে একটু কারো হাত পড়লে, পা পড়লে আমি বুঝতে পারি। আমার শরীরে হঠাৎ কেউ হাত দিতে পারে না। তো যখন আমার শরীরে হাত পড়ছে আমি পুরোই লাফ দিয়ে উঠছি। আমি ভাবছি যে উনিই, কিন্তু উনি এইভাবে আমাকে স্পর্শ করে না। হুম। তা আমি সজাগ হয়ে বইসা আমি ওনারে বলতাছি, দেখি যে উনি একদম ঘুম। তো তারপরে আমি ডাইকা উঠাই বলতেছি, আপনি কি আমার গায়ে একটু আগে হাত দিছেন? কয় না, আমি তো হাত দিইনি। তো তখন আমি বুঝতে পারি তাইলে অন্য কিছু। তো আমি ভাবলাম যে তাহাজ্জুদ পড়তে উঠবো, দেখি যে না আরও টাইম আছে, আমি যে টাইমে ওঠার কথা ওই টাইমে আর অনেক সময় বাকি আছে। তো আমি আবার শুয়ে পড়ি। হুম। তা আবার যখন শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে আমি আবারও একই জিনিস মানে এরকম স্পর্শ ইয়া করি। ওকে। তো তখন দেখি যে উনি ঘুমায়, আমি সজাগ সজাগ ছিলাম। আমি বলতে ঘুম ঘুম ভাব আমার, কিন্তু আমি ঘুমাইনি। আমি এটা বারবার দেখতেছি যে আমার সাথে এরকমই হইতাছে। তো পরে আমি কি করলাম, উইঠা গিয়ে উজু করলাম। উজু কইরা পরে নামাজে আমি জানামাজ বিছাইয়া আমি কোরআন নিয়ে বসা পড়লাম। হুম। পরে আমার আর এটা হয়নি। মাই তো গড! মানে ওই দিনের জন্য হ্যাঁ, হ্যাঁ, মুক্তি পাইলেন? হ্যাঁ, ওই দিনের জন্য আমি মুক্তি পাইলাম। এরপরে আর কখনো এরকম তেমন একটা হয় নাই। কিন্তু ওই যে গত সোমবার দিন আমার আপনার এখানে আসার কথা ছিল, আমি আসিনি। গত সোমবার দিনও আমি আসরের পর একটু শুয়ে পড়ছি। শরীরটা একটু অসুস্থ লাগতেছে, আমি একটু শুয়ে পড়ি। তো শোয়ার পরে কি হইলো, আমার মানে সেম আবার ওই কাজটা এতদিন পর, প্রায় 2-3-4 মাস পরে আবার এরকম আমার ওই দিন মনে হইলো গত সোমবার দিন। তো আমি আমার মেয়েরে চিল্লান দিয়া, ঘুমেন্ত অবস্থা আমি চিল্লান দিয়া ডাকতাছি যে মামুনি আমাকে এসা ধরো। তো ও দৌড়ে এসে আমাকে ধরছে। আমি বলতেছি যে আয়তুল কুরসি পড়ো, বইটা আমার ফু দাও, আর আমাকে আরো জোরে ধরো। হুম, পরে ও আমাকে অনেক জোরে ধরে হুম। এরকম। আর আমি প্রায় আকাশের উপরে উঠি। হ্যাঁ? এটা অনেক, আকাশের উপরে আমাকে নিয়ে যায়। কি বলেন আপনি? কিন্তু নিয়ে যে যায়, আমি কোনো একটা কখনোই কোনো একটা স্থানে গিয়ে পৌঁছাই না, মানে আকাশ পর্যন্তই। এরপরে আমাকে ওই জায়গা থেকে ফেলাই দেয়। তো আমি খাটের উপর এত জোরে পড়ি যা আমার শরীর হাত পা সব ব্যথা হয়ে যায়। আমাকে স্পষ্ট বলেন। এই ঘটনাটা আমি কখনো শুনি নাই। মানে আমি এটা স্বপ্নের মতন মনে হয়। তো আমি ভাবি যে স্বপ্নেই দেখি কি দেখেন? যে আমাকে দুইজন উপরে নিয়ে যাইতেছে। কোথায় ধরে? এই যে সেমি জায়গাটাই, 2 দুই কাঁধে? হাতে, হ্যাঁ 2 কাঁধ দিয়ে আমাকে ধরা হয়। ওদের মুখ ধরলে দেখতে পারেন আপনি? না, ওদের মুখ দেখি না, শুধু আমি ওদের শরীরটা মানে হাতটা যে ধরে আমি ওইটাই বুঝতে পারি যে আমারে কেউ একজন মোটা দুইজন লোক আমাকে ধরে রাখছে। তারপর? তো মনে হইতাছে আমাকে নিয়ে যাইতাছে। তো আমি যেমন ঘুমাই আছি বা সজাগের মতন, তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেমন আমি পুরোপুরি সজাগ হয়ে গেলাম, সময় এমন মনে হলো যে আমাকে ঠাস করে ফেলাই দিল। মানে আপনি দেখতেছেন আকাশে উপরে হ্যাঁ, উঠতেছেন। হ্যাঁ, আমি পুরোই উপরে মেঘ দেখতে পারেন। একদম, মানে আমি আকাশটার কাছাকাছি আমি থাকি এরকম। পরে আমি দেখি যে ঠাস করে ফালাই দেয়। এবং অনেক সময় প্রায় মানে কয়েকবার এমনও হয়েছে যে আমার সাথে যে শুয়ে আছে সেও বুঝতে পারছে যে আমি উপর থেকে পড়ছি। তো ওরাও লাফদা ওঠে, কী হয়েছে আমি কই জানি না, আমার মনে হইলো যে আমি উপর থেকে পড়ে গেছি। এটা আমি বলি। আর Oh আমার my God! বাসায় বিভিন্ন রকম এত শব্দ, এত মানে আশ্চর্যজনক কাহিনী ঘটনা। কিরকম আমি বাসায়? এমনও সময় দেখা গেছে ভাত রান্না করি ভাইয়া, হ্যাঁ। আমি ভাত রান্না করে রাইখে আসছি। ভাতের পর মানে রান্নার কাজ শেষ করলে তো মেয়েদের আর অনেক কাজ থাকে ঘরের। আমি ওই কাজগুলো করতে যখন যাই, তো ছেলে মেয়েদের আগেই বলি যে খানা খামো, আমরা সবাই গোসল করে করে নামাজে যাও, তো ওরা আসলে খাবার খাবো। আমি খাবারটা খাইতে গেলে দেখি যে আমার ভাতটা নোংরা একটা ডাকনা দিয়ে ডাইকা রাখে। মানে এরকম আমি ভাতটা, মানে যদি আমি খানাডলির ভিতরে না রাখি তাইলে আমি চুলার উপরে রাইখে আসলে আমি ভাতটা পরে আর খাইতে পারি না। বাটটা এত একটা নোংরা ডাকনাটা ডাকে যে এই ডাকনা মানে কেউ কল্পনাও করে না যে আমার বাসায় আছে। আসে করতে এটা? আল্লাহ পাক জানে। আমার দরজা দেওয়া থাকে, সব দেওয়া থাকে, কিন্তু এটা কই থেকে আসে এটা আল্লাহ পাক জানে, আমি জানি রেগুলার না। বেসিসে হয় এটা? না, এটা রেগুলার হয় না, খুব কম, বছরে 2-1 বার এরকম, খুব কম। তাও 2020 সাল থেকে 24 সালের ভিতরে 3 বার হয়েছে এরকম। তো খাইতে পারি না ভাতটা,
তো আবার দ্বিতীয়বার আবার রান্না করে আবার খাওয়া লাগে, কারণ এমন একটা নোংরা ডাকনাদা ডাকা অবস্থা এই 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 কিভাবে যে- খাবো। এই জিনিসগুলো অন্য মানুষ দেখে দেখছে হ্যাঁ হ্যাঁ কখনো? হ্যাঁ, এটা আমি আপনার উপস্থিত থাকলে আপনাকেও আমি দেখাইতে পারবো যে এই যে ভাইয়া দেখেন এটা আমার হয়েছে। তো আমি ডাইকা দেখাই আমার শাশুড়িকে বা চাচি শাশুড়ি জায়েদের, আমি ডাকি দেখাই যে দেখো এটা আমার সাথে কি হয়। একটা সময় গোপন করতাম, 18 সাল পর্যন্ত প্রায় গোপনই ছিল আমার বিষয়গুলো। আমি 2008-এ একবার, এই 7-এ একবার আমার প্রথম যেটা আমি বুঝতে পারি, প্রথম 7-এ আমার এরকম হয় যে আমি অনেক জ্বরে ভুগি। এত জ্বর, 4-এর উপরে জ্বর চলে যায় কিন্তু কোনো ওষুধই কাজ করে না। টাইফয়েডের চিকিৎসা করতেছে, মানে বিভিন্ন চিকিৎসা করতেছে কিন্তু কোনো কাজ হয় না। পরে আমার মা বলতেছে যে এবার, মানে আমি এর আগে অনেক অসুস্থ হই, তো আমার মা বলতেছে যে না আমার দন আর থাকবো না, আহা। আমার দন আর মনে হয় আমি বাঁচাইতে পারবো না। তো তখন আমার এক চাচা আমার মাকে বললো আর কি যে ভাবি আপনি মেয়েটারে নিয়ে এনে বৈশা বৈশা তো কান্না করেন, আপনার একটা মেয়ে, আল্লাহ পাক একটা মেয়ে দিছে আপনারে, তো মেয়েটার এত বিয়ে দেওয়ার পর থেকে এত সমস্যা, বিয়েটা না দিলেও পারতেন, তো যেহেতু দিয়েই ফেলছেন এখন এক কাজ করেন, ওরে আপনি এক জায়গায় নিয়ে যান, আমি ঠিকানা দেই, আর হচ্ছে আপনি চাইলে আমি নিজেই নিয়ে যাবো। কয়তো চলেন। পরে এসে উনি আইসা আমাদের নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই এক মহিলার কাছে নিয়ে যায়, তো উনি প্রথমেই আমাকে 2 রাকাত নামাজ পড়তে বলে, আমি পড়ি। পড়তে পারি না, অনেক কষ্ট হইতেছিল কিন্তু তাও পড়ি। পড়ার পরে উনি আমাকে অনেকবার দুরূদ শরীফ পড়তে বলে, আমি পড়ি। এবং দুরূদ শরীফ অবস্থায় উনি আমাকে থাকতে বলে যে তুমি সারাক্ষণ দুরূদ শরীফ পড়তে থাকো, এর মধ্যে আমি তোমার ট্রিটমেন্ট করব। হুম। আচ্ছা ঠিক আছে। পরে আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার সাথে আমার শাশুড়ি আমার মাও পড়তেছে। তো উনিও চোখ বন্ধ করে দুরূদ শরীফ পড়তেছে, আরও কি কি সূরা দোয়া এগুলো পড়তেছে। এর মধ্যে উনি আমারে বলতেছে কি যে আমার শাশুড়িকে বলতেছে আপনি কি ওর মা, ওর কি বাচ্চা রেখে আসছেন বাসায়, ওর বাচ্চা পানিতে পড়ে গেছে। পরে আমার শাশুড়ি বলে কি বলেন। তো আমরা জিকির বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি সাথে সাথে বাসায় ফোন দিলাম যে মানে আমার মেজ ননদের কাছে আমি ছেলেকে দিয়ে গেছিলাম যে তুই ওরে কিন্তু তোর দায়িত্বে রাখবি, ওর তখন 19 মাস বয়স, ওরে কিন্তু তুই রাখিস। তো পরে ফোন দিলাম, দেওয়ার পরে ওরা বলে যে মানে ওরা দৌড়াদৌড়ি ছেলেকে নিয়ে, ছেলে পানিতে পড়ে গেছে। তো মানে ওই ওনার ওই আন্টির চিকিৎসা আমার এতটা বিশ্বাসে যায় যা আমি আর বাসায় প্রকাশ করতে পারবো না। পরে উনি বলতেছে যে ওর চিকিৎসা করতে আমার একটু কঠিন হইব, আমার কিছু খরচ বাড়াই দিতে হইব। তো আমার মা বলতেছে আপনি যা চান আমি দিব, আমার আল্লাহ পাক তো সমর্থ দেন, আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে, ভাই খুব অভাবের সাথে যুদ্ধ করে আমার বড় হওয়া। তো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো স্বামীর ঘর পাইছি। বর্তমানে একটু খারাপ আছে ঠিক আছে, কিন্তু আমি খুব ভালো একটা পাইছি। পরে আমার মা বলতেছে যে যা লাগে আমি দিব, যত টাকাই লাগুক, আমার যত কষ্টই হোক। তো উনি 2007 সালে আমার মাকে বললো যে প্রায় 24,000 টাকা লাগবে। হুম। তো আমার মা বলতেছে যে এত টাকা আমার কাছে এখন নাই, আপনারা আমি 3-4 বারে দিয়ে দিব, কিন্তু আপনি আমার মেয়ের চিকিৎসা করেন। পরে আমার শাশুড়ি বলে আপনি একা দিবেন কি, আমার ছেলেও দিব। পরে কয় না থাক সমস্যা নেই, আমিই দিব, আমার মেয়ে সুস্থ থাকুক। তারপর আমার চিকিৎসা উনি করে, উনি পরে ওনার বাসায় উপস্থিত, উনি বসা থেকে আমি আমার শাশুড়ি বসা থাকা অবস্থায় উনি আমার শ্বশুর বাড়ি থেকে 4 জায়গা থেকে তাবিজ উঠাই আনে, এবং উনি প্রমাণ রেখা যায় কোন কোন জায়গা থেকে তাবিজগুলো উঠায় আনে। উনি বলে যে আমার জিনদের দ্বারা এটা সম্ভব না, যে ওরা গর্ত এত গভীরভাবে গর্ত করছে, ওই গর্ত থেকে তাবিজ নিয়ে এসে আবার যে গর্তটা বন্ধ করে দিয়ে আসবো, এটা আমার দমে হইতো না, আমি মারা যাবো। তো আমার শাশুড়ি বলতেছে সমস্যা নাই, আমরা বাসায় গিয়ে আমরা গর্ত বন্ধ করবো। তো গর্তগুলা কই, আমার শাশুড়ির দরজা, যেটা আমাদের গ্রামের বাসায় বান্দুয়ার বলে, যেখানে যেই দরজাটা দিয়ে বাইরে আমরা রান্নাঘরে যাই, ওই দরজার একদম যেখানে পাড়াটা পড়ে ওই জায়গাতেই গর্তটা করা, ওই জায়গায় তাবিজটা ছিল। আরেকটা ছিল পিছনে, আর ছিল কলে, মানে আমাদের একটা যে কল ছিল, কলের এখানে গাছ ছিল, ওই গাছের মধ্যে এত বড় বড় তার কাটা যেটা বলে, আর এই তার কাটাও দাবানো ছিল। ওকে। ঘরের ভেতরে কিছু ছিল? হ্যাঁ, ঘরের ভিতরে একটা তাবিজ ছিল। ঘরের ভিতরে এটা কোন ছিল জায়গায় আমার ছিল? বালিশের মধ্যে, আচ্ছা। আমার বালিশের ভিতরে ছিল। তো প্রত্যেকটা তাবিজের ভিতরেই ছিল যে আমার হাজব্যান্ডের নাম লিখা, ওদের বিচ্ছেদ। আর একটা তাবিজে ছিল আমি 36 দিনের ভিতরে মারা যাব, আরে বাপরে। হয়তো মারা যাব, নয়তো প্যারালাইসিস হয়ে আমি বিছানায় পড়ে যাব, এরকম কিছু ছিল। পরে উনি একদম তাবিজ খুইলা উনি একদম প্রমাণ দিয়া দেয় আমাদের। তো আমরাও বিশ্বাস করলাম যে না আসলে আল্লাহ পাক আমাকে এরকম কিছু রাখছে দুনিয়াতে বা আছে। পরে আমিও সুস্থ হইয়া গেলাম, যে জায়গায় আমি 3 মাস যাবৎ জ্বরে একদম ইনটোটাল জ্বর সারতেছে না।
তারপরে আমিও সুস্থ হইয়া যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ওনার উসিলায় আমি সুস্থ হইয়া গেলাম। তো আমার মা অনেক খুশি। তো আমার মা কয়েকবারে ওই মহিলারা টাকা দিয়ে দিল। আমার হাজব্যান্ড দিতে চাইলে আমার মা দিতে দিল না, আমার হাজব্যান্ডের উপরে দিতে দিল না। এর মধ্যে কারণ হইলো আমার হাজব্যান্ড সংসারে একা ইনকাম করার মানুষ ছিল। আমার বাসুর বিদেশে গেছে তখন মাত্র, কিন্তু কোনো ইনকাম পাঠাইতে পারতো না। আমার 2টা দেবর ছিল, বেকার ছিল, আমার শ্বশুরও বেকার ছিল। আর আমার বিয়ের 4 মাস পরেই আমার বড় ননদ, ওর ছেলে মেয়ে, শাশুড়ি ওদের নিয়ে আমাদের বাসায় চলে আসে। একটা ওদের তো অনেক এলাকায় বড় ফ্যামিলি হয়ে যায়। মানে একটা যৌথ ফ্যামিলি, খুব বড় একটা ফ্যামিলি। তা আমার 2003-এ যখন ওনার কাছে বিয়ে হয়, 4 মাস পরেই আমি জানতে পারি যে আমার বেবি হবে না, আমি কোনোদিন মা হইতে পারবো না। হঠাৎ আমি একদিন অজ্ঞান হইয়া যাই। অজ্ঞান হইলে আমার ভাই আমার হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার ভাই আমাকে দেখতে যায়। দেখতে যাওয়ার পরেই যে আমি ওর দিকে তাকাইছি, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর উনি নিয়ে যায় হসপিটাল। নিয়ে যাওয়ার পরে বলে যে ওর তো শুধু একটা সমস্যা না, কয়েকটা সমস্যা আছে। তো বলে দিছে যে আমার কোনোদিন বাচ্চা হইব না। তো আমি প্রবলেম আপনারই ছিল। হ্যাঁ, পরে অনেক ট্রিটমেন্ট করি, অনেক জায়গায় আমার ভাই নিয়ে যায়, আমার বাইরেই জায়গায় জায়গায় নিয়ে যায়। আমার হাজব্যান্ড টাকা দেয়, সব টাকা আমার হাজব্যান্ড দেয়, কিন্তু আমার বাইরে জায়গায় জায়গায় নিয়ে নিয়ে আমার এখানে সেখানে চিকিৎসা করে, দেখে। পরে সব জায়গায় আমার সমস্যাই আসে। ওনারও নিয়ে যায়, ওনারও পরীক্ষা করে, আমারও করে, কিন্তু সমস্যাটা আমার আসে। তো আমার সমস্যা যখন আসার পরে আমার বিয়ের প্রায় তখন 4 মাসই চলতেছে। ওই সময় আমি আমার শাশুড়িকে বললাম, মা, যেহেতু আমার সন্তান আল্লাহ পাক দিব না বউ, এরকম একটা জিনিস। আর আমার শাশুড়িও কয়েক কবিরাজার কাছে গেছে, ওনারা আমারে নেয়, উনি গেছে নিজে। তো ওনারাও নাকি বলছে যে আমি কোনোদিন মা হইতে পারতাম না। যদি বউ ভালো হয় তাহলে ভালো কাইনা দেন, আর যদি বউ খারাপ হয় তাহলে বিদায় করে দেন। তো আমার শাশুড়ি বলতেছে যে এরকম এরকম বলছে আমারে। তা আমি বলছি ঠিক আছে, যেহেতু বিয়ের অল্প সময়, তো আমি চলে যাই, আপনাদের ছেলের আপনারা বিয়ে করায়েন। তো আমার শাশুড়ি বলতেছে যদি ওই বউর বড় না হয় তো তুমিই থাকো। ট্রু। উনি এটা আমাকে বলে। তো তারপরে আমি আমার একটা ভাই, খালাতো ভাই, আমি আমার ছোটকালে আবার আমার বেশি বড় হওয়াটা আমার খালার বাড়িতে। আমার মায়ের বাড়িতে আমার একটু কমই থাকা, আমার বা খালার বাড়িতেই থাকা। আমার খালার বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়া, আমার খালার বাড়ি থেকে উঠায় আনে ওনারা, দেখাশোনা করে সব কিছু। তো আমার ওই বাড়ির একটা খালাতো ভাই মারা যায় আমার বিয়ের। আমার বিয়ে হয়েছে 2003 সালের মে মাসের 18 তারিখে, আর আমার ভাইটা মারা যায় জানুয়ারির 1 তারিখে। 2003-এরই জানুয়ারির 1 তারিখে ভাইটা মারা যায়। তো আমার হাজব্যান্ড নাকি আমাকে, আমি 5-এ যখন পড়ি তখন থেকে আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করতো, এটা আমি জানতাম না। আচ্ছা। আর উনি কোনোদিন আমারে বুঝতেও দেয় না। উনি আমার খালাতো ভাইয়ের সাথে আমাদের বাসায় যাইতো, বা আমি আমার খালার বাসায় থাকলে উনিও যাইতো, কিন্তু ওনার চাওয়া কথাবার্তায় কোনোদিন আমি বুঝতে পারি নাই যে উনি আমারে পছন্দ করে। আন্ডারস্টুড। তো বোন, এই যে ধরেন ছোটবেলাটা উঠলেন, ছোটবেলার তো একটা স্ট্রাগলের মধ্যে গেল, বিয়ের পরে গিয়ে আপনি শুনলেন যে বেবি হবে না, কিন্তু এখন আপনার 4-4টে বেবি, এই মাঝে যায় কি? হ্যাঁ, এর মাঝে এই যখন পরে বেবি হবে না বললো, তখন আমাকে তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাইতেছে। পরে আমরা ঢাকায় যে মাল্টিপাস যে হসপিটালটা, ওখানে যাই আমরা। ওখানে আমার ডাক্তারের নামটা এখন মনে নাই, আমার মনে নাই, দেখে আসতে প্রেসক্রিপশনটা আমার কাছে আছে। তো আমরা ওনার কাছে যাই। ওনার কাছে যাওয়ার পর উনিও আমাদের একই কথা বলে যে, আর আমার কাছে এসে বলে সরাসরি যে তুমি তো কোনোদিন মা হইতে পারবে না। তো আমি ওই জায়গায় পরে মানে অজ্ঞান হয়ে যাই। হওয়ার পরে ওখানে আমাকে আবার ভর্তি করে স্যালাইন ট্যালাইন দিয়ে আমার জ্ঞান ফিরায়। আমি একদিন ওখানে থাকি, পরদিন আমাকে বাসায় নিয়ে আসে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি এত বাচ্চা হবে না বিষয়টা এইভাবে নিতেছ কেন? আল্লাহ পাক কখন কাকে কি দেয় এটা কি বলা যায়? তুমি এত করতেছ কেন? তুমি নিজের করো। তুমি নিজেই যদি ঠিক না থাকো, আর তুমি যদি বাচ্চা হওয়ার চিন্তায় তুমি নিজেই শেষ হয়ে যাও, তাহলে বাচ্চা তুমি কারে দিয়া নিবা? তোমাকে দিয়ে তো তোমার বাচ্চা নিতে হইব। তো তুমি নিজে ঠিক থাকো, আল্লাহকে ডাকো। আর আমি ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ পাক এতটা কষ্ট আমাদের দিব না যে সন্তান দিব না। তোমার সন্তান হইব, তুমি যে ভালো মনের মানুষ, তোমার আল্লাহ পাক সন্তান দিব ইনশাল্লাহ, তুমি করো। তো আমি তখন আল্লাহর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। এখন অতটা নাই, কিন্তু ওই সময় আমার এত ভালো একটা সম্পর্ক আল্লাহর সাথে ছিল। আমি এক বেলা যদি মানে 1 ওয়াক্ত 5 ওয়াক্ত তো মানুষ নামাজ পড়ে, আমি 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত কোরআন না পড়তে পারলে আমার ভাতের লোকমা নিতে লজ্জা করতো। মানে এতটা সম্পর্ক ছিল আমার। আর আমার মনে হয় না যে আমি সারা দিনে মানুষের সাথে কথা বইলা সময় 10 মিনিট নষ্ট করছি।
আমার একটাই চিন্তা ছিল যে 10টা মিনিট আমি মানুষের সাথে কথা বলবো, ওই 10টা মিনিট আমি আল্লাহর সাথে কথা বলবো। আপনি এই খাস পর্দা কি একদম শুরু থেকেই করেন? না আমি খাস পর্দা কখনোই করা হয় নাই। অল্প সময় আমি কিছু খাস পর্দা করছিলাম। এটাকেই খাস পর্দা বলে না? হ্যাঁ এটাকে বলে, কিন্তু আমি তো আপনার সামনে আসছি, যেমন প্রথম আসছি আপনার সামনে, যেমন জি। আমি আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, দেবর, ওদের সামনে আমি মানে ঘুমটা দিয়ে, ভালো ঘুমটা দিয়ে একদম শুধু চেহারাটা দেখা যায়, হাতগুলো আমি ওনার ভিতরে ডাইকা রাখি, এইভাবে যাই আর কি সামনে। আপনি আমার সামনে যেটা বসেন, পা হ্যাঁ থেকে হ্যাঁ। মাথা পর্যন্ত আপনার 1 ইঞ্চি কোথাও ফাঁকা নেই। না না। এটাকে খাস পর্দা বলে? হ্যাঁ এটাকে খাস পর্দা করে, প্রায় মানে চোখগুলো ঢাকা থাকবো। আচ্ছা। এবং এটা সবার সাথে, যেমন দেবরদের সাথে এটা থাকবো, যে ওরা কখনো আমাকে এইভাবেই দেখবো, ওরা আমাকে কখনো আমার চেহারা দেখবো না, কিন্তু আমি ওদের আচ্ছা চেহারা দেখাই, আচ্ছা, ওকে। চেহারা আমি দেখাই। তো তখন আমার হাজব্যান্ড মানে সিদ্ধান্ত নিল যে যেখানেই যাইতে হয়, যত চিকিৎসাই করা লাগে আমি করবো তোমারে, হুম, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক সমস্যা দেয়, আল্লাহ পাক সমাধানও দেয়। সঠিক। তো এর মধ্যে আমি ওই যে বললাম আমার ভাইয়ের মেয়েটার আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে ওরে খুব ভালোবেসে আমরা বড় করতেছি। তো ওর মর্জি ছিল প্রতিদিন রাত্রে 8টার পরে ও কান্না করতো। তো কান্না করতো, তো 11টা পর্যন্ত ও কান্না করতো। তো একদিন অনেক এমন কান্না করতো, তো একদিন আমি আর ওর কান্না নিতে পারতাছিলাম না। তখন আমি ওরে ওর আব্বুর কাছে দিয়া আমি ঘরে গিয়া কি করলাম, জায়নামাজ বিছাইয়া, আমি সবসময় বেওযু অবস্থায় থাকতাম আমি আবার। হুম। তো আমি জায়নামাজ বিছাইয়া আমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে আমি আল্লাহকে বারবার বলতাছি যে আল্লাহ তুমি ওর বাবা নিয়ে গেছো, ওর মা রাইখাও তুমি দুনিয়াতে, ওর মা দেও নাই, ও বুকের দুধের জন্য এত কান্না করে, হয়তো ইস! তুমি ওর বুকের দুধের পিপাসা মিটায় দাও, নয়তো তুমি মানে ওর জন্য একটা কোনো ব্যবস্থা করো, আমি তো আর নিতে পারতাছি না, আমি তো তোমার বান্দি, আমি তো তোমার পাপি বান্দি, আমি তো আর ইয়া না যে আমি সহ্য, আমি আর পারতাছি না। মানে আমি অনেক কাঁদতাছি, আমি পরে বলছি আমি দেখবো তুমি কয়টা বান্দার কান্না সহ্য করতে পারো, তোমার এক অবুঝ শিশুও কান্না করতেছে, এদিকে আমি তোমার কাছে যতক্ষণ তুমি আরো কান্না না থামাইবে অতক্ষণ আমি কান্না করবো তোমার কাছে। তো আমি সেজদায় পড়ে কাঁদতে 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 আমি পরে সেজদা অবস্থায় দেখি আমার এই জায়গাগুলো ভিজা যায়। আমি মানে বুঝতে পারি যে আমার এই মানে সেজদায় থাকা অবস্থায় তো নারীদের শরীরটা এই জায়গায় পড়ে থাকে না, তো এই জায়গাগুলো ভিজা যায়। তো আমি ভিজা যাওয়ার পরে আমি হঠাৎ করে আবার মানে কান্না থামাইয়া উঠি যে আমার এই জায়গা ভিজা, এমন ভিজাকে। হুম। পরে আমি দেখি কি যে আমার মানে বুকের দুধ দিয়ে এগুলো ভিজা। ও মাই গড! তখন ও আমি মাই! দেখি যে বুকের দুধ দিয়ে ভিজা এবং আমার বডিও একদম দুধে ভরপুর হয়ে গেছে। ও আমি আমার মাই! শাশুড়িকে চিল্লায় ডাকতেছি, মা মা আপনি এদিকে আসেন। পরে আসছে, আসার পরে সুবহানাল্লাহ! আমার শাশুড়ি বলতেছে যে না না এখন ওরে এই দুধ খাওয়ানো যাইব না, কোনো এক মাওলানাদের সাথে কথা বলতে হইব। তো আমাদের পাশে, আমাদের বাসার পাশেই মাদ্রাসা। আপনি প্রেগন্যান্ট না, আপনার না বাচ্চা হয় নাই, আমার ডাক্তার বাচ্চা বলছে যে আপনার হবেই না বাচ্চা বল। হবেই না। হ্যাঁ হ্যাঁ অথচ আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে হ্যাঁ, গেছেন আমি যে আল্লাহ সেজদা থাকা অবস্থায় এটা হয় এবং এই এটা বাচ্চাটার তুমি খাবারের ব্যবস্থা করো এবং আল্লাহ আপনার বুকে হ্যাঁ দুধ দিয়ে হয় দিয়েছে। উফ! হ্যাঁ। পরে আমি সুবহানাল্লাহ! দুধ, আমি জীবনে এই গল্প শুনি নাই একটা বোন। গ্লাসে আমি দুধ নেই, দুধ নিয়ে তারপরে ও আমি মাই গড! হুজুরের কাছে পাঠাই, যে হুজুরের মানে ঘটনাটাও বইলে আমার দেবর শ্বশুর মিরাকেল। গেল, যাওয়ার পরে এটা ওনাকে জানানো হইলো। জানানোর পরে উনি বলল যে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা এই দুধ খাইতে পারবো। হ্যাঁ, ও আল্লাহ নিজে দিচ্ছে পরে তোমারে আমি এভাবে। ওরে ওর বাকি সময়টা আমার বুকের দুধ খাওয়াই মেরে বড় করি। উফ! তখন পাগল হয়ে আমার গেলাম। আমার বিয়েরই মাত্র তখন 4 থেকে 5 মাস। আমি পাগল হয়ে গেলাম তোমার গল্প শুনে। পরে আমি বাকি সময়টা ওরে দুধ খাওয়াইয়া বড় করি। তো ইস! ওর এক সময় বুকের দুধ ছাড়ান্তি দেয়, ছাইড়া দেয়, ও আর খায় না। তো আল্লাহ পাকও আমার দুধ শুকায় দেয়। তো আমার স্বামী বলল যে যেটা যে আবার তোমার শুকায়ও যায় ভিতরে, তোমার হ্যাঁ ও ছাড়ার আবার পরে? হ্যাঁ ও ছাড়ার পরে আবার দুধও শুকায় যায়, আবার অটোমেটিক শুকায় যায়, আমার কোনো চিকিৎসা করা লাগে না, কিছু করা লাগে না। তো আমার শাশুড়িরা বলছিল যদি এরকম না হয়, না শুকায়, তাহলে ডাক্তার দেখায় আইলে শুকায় যাইব, কিন্তু কিছুই করা লাগে না, দুধ নিজে নিজেই শুকায় যায়। তা আমার স্বামী তখন একটা ব্রেনে আসলো যে না, তোমার আল্লাহ সন্তান দিব, আল্লাহ অবশ্যই। পাক তোমাকে সন্তান দিব। তো কবুল করছে আমাকে আল্লাহ। দিনের পর দিন ওষুধ খাওয়া যায়, ওষুধ খাওয়া যায়। তো আমি এর মধ্যে আমার হাজব্যান্ডেরই একজন পরিচিত লোকের কাছে আমি যাই, উনি ওনাকে অনেক বিশ্বাস করে। তো উনি আমাকে প্রায় 3-4 মাস চিকিৎসা করে বাচ্চা মানে হওয়ার জন্য। তো উনি 4 মাস চিকিৎসার পরে আমার একদিন খাটের উপরে শোয়াই একটা কাপড় দিয়া ডাইকা পুরা মাথা থেকে পাতা পর্যন্ত ডাইকা উনি আমাকে ঝাড়ে, যেটাকে গ্রামে বলে যে ঝাড়, ওই ঝাড়ে। তো ঝাড়ার পরে উঠার পরে আমার রাত বাজে তখন 11টা। উনি আমারে বলে কি যে তুমি এই দিক দিয়ে যাইবা, এই দিক দিয়ে যাওয়ার পরে এই একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে তুমি একটা সেজদা দিবা।
সেজদা দিয়া সেজদাতে পইরা কান্না করে এডিরি বলবা যে আমাকে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, যে মা আমাকে একটা সন্তান দেন। পরে আমি উঠছি, ওঠার পরে আমার হাজব্যান্ড বলতেছে কি বলছে উনি কি বলছে আজকে কি বলছে, এটা তো আমাদের একটা মানে সুযোগ। আমি কই আপনি বাসায় আসেন, আমি আপনার সাথে বাসায় গিয়ে কথা বলবো, আমি কথা বলতে পারতেছি না এখন। আর আমাকে এই রাস্তা দিয়ে বাসায় নিবেন না, আমাকে অন্য একটা রাস্তা দিয়ে বাসায় নিবেন। কয় কেন, কি হয়েছে? আমি কই আমি বাসায় গিয়ে বলবো, আমি এখানে বলতে পারতাম না। পরে আমি বলছি যে আমি যে আপনাকে এটা বলছি এটা যে কিন্তু আপনি ওনারে বললেন না, উনি আমাদের দোকানের কর্মচারী ছিল আর ওনার ওয়াইফ এই চিকিৎসাগুলো করতো। তো আমি বলতেছি যে ওনাকে বলবেন না। ও মাই গড, মানে শিরিক করতে বলতেছিল হ্যাঁ তো। হ্যাঁ, উনি আমাকে মানে ওনার সাথে যে জিনটা ছিল ওই জিনই ছিল হিন্দু। তো আমাকে ওই হিন্দু এক মন্দিরে মানে পূজা দিতে বলছে, মানে সেজদা দিতে বলছিল। সরাসরি এখন শিরিক। আমি বলতাছি যে না, যেখানে আল্লাহ পাক আমাকে সন্তান দিব না, আমি সেখানে মানুষের হাতে বানানো মূর্তির কাছে গিয়ে সন্তান চাবো না। আমার সন্তান দরকার নেই, আমি সন্তান চাই না, আমার সন্তান লাগবে না, আমার সন্তানের প্রয়োজন নেই। পরে আমি আমার হাজব্যান্ডের বাসায় এসে সব বলি, কই কী বলো। পরে আমি প্রায় 4-5 বছর আমি ওই রাস্তা দিয়েই চলি না, কিন্তু আমাদের মেন রাস্তায় ওইটা, সোনারগাঁ আমাদের বাসা থেকে চৌরাস্তা আসার জায়গাটাই ওইটা। আমি ঘুইরা যাই, 20 টাকা বেশি বা গাড়ি ভাড়া দিয়ে আমি ঘুইরা ঘুইরা চলাফেরা করি। আর আজও পর্যন্ত আমি ওই রাস্তাটা যাওয়া মাত্রই আল্লাহ পাক অটোমেটিক আমার মুখে আস্তাগফিরুল্লাহ উঠায় দেয়। আমি আজও ওই রাস্তা দিয়ে মানে ওর পিছনে থাকতে আর ওর সামনে আসতে আমার আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে অটোমেটিক, আমি যেই গল্পেতেই থাকি না কেন আমার মুখে আস্তাগফিরুল্লাহ এসে যায়। আমি আস্তাগফিরুল্লাহ করি, আমি আর ওই জায়গায় সেজদা দিই না, আর আমি ওই মহিলার কাছেও আর কখনো যাই না। তা উনি আবার রাগ কইরা মানে ওনার হাজব্যান্ডের দিয়ে আমার হাজব্যান্ডের কাছে খবর পাঠাইছে যে এই মেয়েটা যে আমার কথা শুনলো না, এই মেয়েটা পস্তাইতে হইব। এই মেয়ের অভিশাপ, আমার অভিশাপ আছে, এই মেয়ের উপর আমার জিনদের অপমান করা হয়েছে, ওর ওর উপরে অভিশাপ পড়লো আমাদের। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে হোক, যদি অভিশাপ হয় যাই হয়ে যাক, আমি মানে সেজদা মূর্তিরে সেজদা দিয়ে আমি সন্তান চাই না। কারণ আমি ছোটোকাল থেকে এই মূর্তিগুলো পছন্দ করতাম না, এমনি তো আমি পছন্দ করতাম না। তো পরে উনি এটা বলার পরে আমার আল্লাহ পাক, আমার হাজব্যান্ড পরে ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তার আমার হাজব্যান্ডকে বলে যে আপনি যদি টাকা খরচ করতে পারেন, যে সমস্যাটা অনেক টাকা লাগবে, অনেক ইঞ্জেকশন ইউজ করতে হইব, তখন ওর অনেক কষ্ট হইব, তাইলে আপনাদের বেবি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমার হাজব্যান্ড বলে সমস্যা নেই, টাকা যা লাগে আমি দিব। পরে 16,000 টাকা কইরা কইরা আমি একটা ইঞ্জেকশন দিতাম, প্রতিদিন সকালে একটা বিকালে একটা, আবার মাঝখানটা একদিন গ্যাপ যাইতো আবার 2টা, এরকম আবার 2 দিন গ্যাপ যাইতো আবার 2টা, আবার কোন কোন সময় প্রতিদিন 2টা, এরকম করে দিয়া যাইতাম। আর তোকে খাবারের তো ট্যাবলেট দিছি। তো আল্লাহ পাক এমন করতে করতে আমার বিয়ের তখন 2.5 বছর যায়। 2.5 বছর পরে এক জায়গায় উনির দরজার আমার দরজাটা কাছাকাছি ছিল। তো উনি সবসময় আমি দরজা খুলে যখন ঘরতে বাইরে যেতাম, উনি যদি আমার আগে দেখতো তাহলে উনি হয়তো ঝাড়ু নয়তো জোতা নয়তো সেপ মানে ফালাই তুই। এই কষ্টটা আমি মানে অনেক পাইছি এই কয়েকটা দিনে, অনেক, যার কোনো সীমা নেই। তো উনি আমাকে এই কথা বলার পরে আমি বুঝতে পারি নাই যে উনি কেন বললো। তো উনি রাগ দেখায় আমার সাথে সবসময়, আর উনি আমার শাশুড়িকে সবসময় বলতো যে ওরে বিদায় করে দেন, দিয়ে আমাদের ছেলের আবার বিয়ে করান। কেন ওরে রাখছেন, ওর ছেলে মেয়ে হইব না কিছু না, ওর জন্য কি আমাদের ছেলের জীবন নষ্ট করবেন, এরকম বলতো। তা আমার শাশুড়ি বলতো সন্তান তো আর মালিক আল্লাহ, সন্তান কি ওর কি মালিক, ও তো মালিক না। তো আমার শাশুড়ি তো তাহলে ভালো সাপোর্ট করছে। আমার শাশুড়ি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, কিন্তু বলে না যে গাছের গোড়া ঘাইটে আগায় পানি দেয়, সেই রকম ভালো মানুষ উনি। তাও আমি ওনাকে ভালো বলি, উনি অনেক ভালো আলহামদুলিল্লাহ। পরে আমি এবার আমার একটা ছোট্ট ঘর, একটা রুমের একটা ছোট ঘরে আমি থাকি। তো ওই ঘরটা থেকে আমি আমার শাশুড়ির বড় ঘরে আসলাম। আসার পরে আমি বলতেছি মা কাকি কিসের মিষ্টি দিয়া গেছে। তো আমার শাশুড়ি এটা জিজ্ঞেস করতে করতে এসে আমার বলতেছে কই নাও নাও মিষ্টি খাও। হ্যাঁ, পরে আমি উনি বলতেছে, আমার শাশুড়ি বলতেছে যে ওর ছেলে হয়েছে। পরে আমি বলি ও তাইলে মানে কাকি এইটা বুঝাইলো যে আমার সন্তান হয় না দেখা মানে আমি সন্তান হওয়ার খবরটা শোনার যোগ্যতা রাখি না। পরে আল্লাহর কাছে আমি সাথে সাথে, আমি তো বললাম যে অজু অবস্থায় থাকি, আমি আবার সেজদায় পড়ে গেলাম, আমি কষ্টটা পাই, আর সাথে সাথে আমি সেজদায় পড়লাম, সেজদায় পড়ে আমি আল্লাহকে বললাম যে আল্লাহ আমি সেদিনই কোনো মায়ের সন্তান জন্ম নেওয়া মিষ্টি খামো যেদিন তুমি আমাকে সন্তান দিবা। আমি আর কোনো দিন কোনো মায়ের সন্তান হওয়ার মিষ্টি খাবো না। এটা তোমার সাথে আমার রাগ, কোনো বান্দার সাথে না, এটা তোমার সাথে আমার অভিমান। তুমি তোমার বান্দির অভিমান ভাঙবা কিনা এটা তোমার ইচ্ছা, আর এটা কতদিন পরে ভাঙবা, কত বছর পরে ভাঙবা তাও তোমার ইচ্ছা। আমি আল্লাহকে এটা বললাম, বইলে আমি উঠে গেলাম, উঠে আমার শাশুড়ি মিষ্টি সাধলে আমি খাইলাম না।
আল্লাহর কি ইচ্ছা, এর 1 মাস পরে আল্লাহ আমার মানে বাবু আমার বেবি কনসিভ হয়। তো আমি বুঝতে পারি যে কিন্তু আমার বেবিটা এত ছোট হয়, মানে 1.5 কেজিও হয় না পুরা। অনেক ছোট একটা বেবি হয়, আর আমি তখন ওজন ছিলাম মাত্র 42 কেজি। তাহলে বড় বেবি কেমনে তাইলে আর হবে? করতে হইব, আর আমার বাচ্চাটা পেটে থাকতে আমার ওনাদের সংসারের এত কাজ করা লাগছে ভাই। আমার বয়সটা ছিল তখন 16 বছর। তো আপনি এত জটিল প্রেগন্যান্সি, এতে তো আপনি রেস্ট দেওয়ার কথা। আমার ওজন তো কম ছিল, এর মধ্যে ও পেটে আসতেই আমি 2 মাস ও যখন পেটে, তখন আমার টিউমার হয়। আমার ঘাড়ের ভিতরে 7টা টিউমার দেখা দেয়। ও, এরপরে আমার হাড়ে সমস্যা দেখা দেয়, আমার মাথায় সমস্যা দেখা দেয়। এরপরে এর মধ্যে ওই যে আমি যে 4 মাস পরে যে অজ্ঞান হয়ে হসপিটাল গেলাম, তখন আমার যে সমস্যা ছিল আরও, আমার বাতের থলি ছিদ্র হয়ে যায়। হুম, তো ওনারা বলছিল যে আমার বাতের থলিটা পাল্টাইয়া ফেলতে, প্লাস্টিকের থলি দিয়ে দিতে, কিন্তু আমি অপারেশন ভয় পাই, আমি যাব না এমন করতে করতে আমি কয়েক বছর এই ব্যথা অবস্থায় আমি এই কষ্টই করে ভুগতে থাকি। অনেক বমি হইতো, কষ্ট হইতো, অনেক কষ্ট করছি। পরে একটা কবিরাজের উছিলে আল্লাহ পাক আমার ওই সমস্যাটা সমাধান হয়, অপারেশন লাগে না। ওকে, তবে উনি মোটা অঙ্কের একটা টাকা নেয় আমাদের কাছ থেকে। হুম। তো পরে আল্লাহ পাক দিল, বাবু দেওয়ার পরে মানে আমার শাশুড়ি সংসারের কোনো কাজ আমার কমে না। তখন 2টা বাচ্চা অলরেডি। 3 নম্বর বাচ্চা কতদিন পরে আসলো? 3 নাম্বার বাচ্চা আসে আমার 2011 সালে। আর 4 নম্বরটা? সরি, মানে 4 নাম্বারটাই 2011 সালে আসে, আর 3 নাম্বারটা বড় বাবা মানে আমার যে প্রথম বাচ্চাটা, ওর 16 মাস বয়সে ওর জন্ম হয়ে যায়। আরে বাপ, তখন আর ওষুধ লাগে নেই? ওষুধ লাগছে, কিন্তু ডাক্তার বলছিল কি, এখন যদি আপনারা নেন তাহলে 3 থেকে 4 লাখ টাকার ভিতরে খরচ করলে আপনার আরেকটা বেবি মানে কনসেপ্ট করতে। আমার বেবি আর কি, আমার থলি আসে না। ও, মানে থলিটা হচ্ছে ইনজেকশন দিয়ে দিয়ে বানাইতে হয়? থলিটা আমার বানাইতে হয়, এবং 9 মাসে আমার ট্রিটমেন্টে থাকা লাগে। কিন্তু এই যে ট্রিটমেন্টে যে থাকি, আমার শাশুড়ি শ্বশুর বাড়ির প্রজা থাইকা দইরা মানে সব কাজটি ঠিকই আমার করা লাগে। হায় রে। এবং মানে চোখে গিয়া দানও কাটতে হইছে, হ্যাঁ, চোখে গিয়া দানও কাটতে হইছে। আর আমার এখন যে লেবাসটা দেখতেছেন, এই লেবাজে আমি চোখের মধ্যে গিয়া দান উড়ানো থাইকা দইরা, প্রজা আনা থাইকা দইরা আমি সব করছি এই গরমের মধ্যে এই গরমের মধ্যে। আপনি তাহলে সেদ্ধ আর হয়ে যাওয়ার সেম কথা। সেম এইভাবেই, এই পোশাকই, যে পোশাকে আমাকে দেখতেছে। এই পোশাকে ধান কারণ আমি তো উড়াইছেন, ধান বাহিরে যাই না কাটছেন। অন্যভাবে। আমি তো ঘরে যদি কোনো দেবর বাসুর আসে আমি দেখা করি, কিন্তু আমি তো বাহিরে আর যাই না এইভাবে। মানে বাহিরে তো আমি খোলাভাবে যাই এইরকম না। কমপ্লিট পদ্ধতি করে আপনি ধান হ্যাঁ কাটছেন, হ্যাঁ, ধান ধান উড়াইছেন, কাটছি, ধান নিয়ে ধান আইছেন, উঠাইছি, ধান উড়াইছি, ধান এবং ওই জায়গা থেকে মাথার উপরে প্রকাণ্ড মাথার উপর সূর্য। করে পর্যন্ত কুটার পোজা পর্যন্ত আমি আনছি। ধানের পোজা আনছি, কুটার পোজা আমি আপনি আনছি। সেদ্ধ মুরগি হয়ে যাওয়ার কথা এর না? মধ্যে আবার বাসার সব কাজ। আর আমি ভাই কি বলবো, আমি একটু জানি না এই কথাটাকে কিভাবে নিব, যে নিজের ইয়া করার জন্য বলতেছি না, কিন্তু না, আমি আসলে অনেক পরিষ্কার থাকি, কাজ করে। আমি ঘর টর মানে একদম পরিপাটি করে, আমার ঘরে যখন তখন গেলে বুঝতে পারবেন যে হয়তো মেহমান আসছে, এর জন্য গুছায় রাখছে। তো আমার যে চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, ওই চাচার মায়ের আকৃতি নাকি আমি। তো ওই চাচা না আমার মাকে সবসময় বলতো যে এর মা, আমি তোমার এই মেয়েরে আমার ছেলের বউ করবো। হুম, তো এটা উনি সবসময় বলতো বলতো তো উনি ক্যান্সারে আক্রান্ত হইয়া যায়। সালগুলো আমার মনে নাই ভাই, কিন্তু উনি আক্রান্ত হওয়ার পরে উনি বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তো আমি ওরে আমার ছেলের বউ করে আইনা রাইখা যাইতে চাই। ওকে, তো উনি যখন মারা যাওয়ার কিছুদিন আগে আমার মায়ের একদম উঠা ঘুরা ধরছে যে ওনার ছেলের দিয়ে আনবই, কিন্তু ওনার ছেলের আমার একদমই ভাই পছন্দ না। ওকে। মানে আমি কিন্তু বুঝি না যে স্বামী কি জিনিস, প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, কাউকে যে কোনো একটা ছেলেকে যে একটা মেয়ে কিভাবে ভালোবাসে, এগুলো আমি কিছুই বুঝি না। কিন্তু আমি এটা বুঝি যে ওই ছেলেটাকে আমি পছন্দ করি না। ওকে, এটা আন্ডারস্টুড। বুঝি, মানে কেন বুঝি, ওই ছেলেটা সিগারেট খাইতো আচ্ছা। এবং নেশা টেশা করতো, তো এই জিনিসগুলো আমার পছন্দ হইতো না। হুম, তাই আমি বলতাম যে ওনার আমার ভালো লাগে না, এমনিতেই মানে ভাই হিসাবেই ভালো লাগে না। হুম, তো আমার মা আবার ছিল ওই ওই ওনার মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো ওনার মা আমার মাকে কীভাবে বইলা টইলা রাজি করে, আর আমার যারা তো আছেই, উনি তো সবসময় বলতোই যে আমার বউ হিসাবে, ওরে আমার ছেলের বউ হিসাবে আনতে চাই। তো আমার ডাক্তার আমার যেটাকে বইলা দিল যে উনি নাকি রবিবার দিন মারা যাইব, তো উনি শুক্রবার আমার আইনা রাইখা যাইতে চায়। ওরে বাপরে। তো উনি ঠিক সেম কাজটাই করলো, যেভাবেই পারছে আমাকে 12 ভরি গহনা দিল বিয়ের সময়, এবং অনেক আয়োজন করে এই অনুষ্ঠান করলো। কিন্তু আমি বিয়ের দিন গোসলও করি নাই, কেউ আমাকে গোসল করাইতেও পারে নাই, আমার গায়ে হলুদও কেউ দিতে পারে নাই, মেহেদিও কেউ পরাইতে পারে নাই। কারণ আমার একটা জিদ ছিল ছবিতে। আমি বিয়ের আগে আমার মাকে বলছি যে মা, আমার আপনি বিয়ে দিয়েন না, আমার লাপাক আমাকে যে মেধা দিছে, আমি কিছু একটা হইতে চাই,
আল্লাহ পাক আমাকে লম্বা দিছে এবং দেখতে দেখতে শুনতে আল্লাহ পাক আমাকে অনেক সুন্দর দিছে। আমি কিছু একটা হইতে চাই পড়ালেখা করে। আর ভাইয়া আল্লাহ পাক আমাকে এত মেধা দিছে, আমি আমার ক্লাসমেট পাশাপাশি সবাই খুব ভালো ফ্যামিলির, ওরা খুব প্রাইভেট পড়তো করতো, কিন্তু আমি কখনো প্রাইভেট পাইনি। কিন্তু আমি সবসময় রুল 2 বা 3 হইতাম, আমি কখনো প্রাইভেট পাইনি। তো আমার স্কুলের একটা স্যার ছিল, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, উনি এখন নাই। উনি আমাকে বিনা পয়সা প্রাইভেট পড়ানোর অফার দেয়, আমি রিজেক্ট করে দিই যে না স্যার, আপনি শুধু শুধু আমার পিছনে কেন খাটবেন, আপনি আমাকে খাইটা যেটা দিবেন ইনশাআল্লাহ পাক আমাকে সেটা এমনি এমনি দিছে, তো আপনি দোয়া করেন আমার জন্য। তো উনি বললো ঠিক আছে, তোর যখন যেটা লাগে আমারে বলিস, যদি তোর কোনো কিছুর প্রয়োজন হয় বলিস, আমি তো জানি তোর বাবার অবস্থাটা, তো তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমারে বলিস। তো আমার বড় ভাই, উনি সপ্তাহে 5 টাকা বেতনে তখন কাজ করতো, প্রথম কাজে লাগে সময় পরে উনি ওই কাজ কইরা করে আমারে পড়ালেখা করাইতো। আর উনি সপ্তাহে 2 দিন ক্লাস মিস দিয়ে উনি কাজ করতো, ওই 2 দিনের কাজ দিয়া আমারে পড়াইতো। আর উনি আমার পুরান খাতা পুরান জিনিস নিয়ে নিয়ে উনি পড়তো, মানুষের কাছ থেকে চাইয়া চাইয়া নিয়ে পড়তো, মা যেটুক পারতো দিত। আর আমার আত্মীয় স্বজন ফুপুরা সবাই ভালোই, আর্থিক অবস্থা খুব বড় লোকই ছিল, কিন্তু আমাদের ওইভাবে কোনো হেল্প করে নাই কোনোদিন। করে না কেউ কাউকে হেল্প আমার করে খালা করতো, আমার খালা করতো, আমার বড় খালা করতো, ছোট খালার অবস্থা আমার অনেক ভালো, আমার নানির বাড়ির অবস্থা অনেক ভালো, কিন্তু কেউ আমাদের হেল্প করতো না এইভাবে। তো আমার মা পরে সিদ্ধান্ত নেয় যে মেয়ে যেহেতু এত পড়ালেখা করতে যায়, উনি পরে ওই যে কাপড় বিক্রি করে আমাদের খাওয়ায়, করে পড়ালেখা করায়। তো গ্রামের ছেলেরা মানে এতভাবে, এত ছেলে আমার জন্য পাগল হয়ে গেল, এই ঘরে ছেলে চায়, ওই ঘরে ছেলে চায়, ছেলে গোচাইতে ছেলের মায়েরা বেশি পাগল, এর মায় এর ছেলের জন্য নিব, ওর ছেলের জন্য নিব, ওর ছেলের জন্য নিব। আমি আমাদের নদীতে গোসল করতে যাইতে হইতো, তো আমি খুব ডাইকা ডুইকা গোসল করতে যাইতাম, মুখ দিয়া গোসল করতাম, আমি আবার চুপচাপ বাসায় এসে কাপড় চেঞ্জ করতাম। তো ওই নদীতে গেলে মানে আমাদের পাশের যে গ্রামের অনেকে আছে ওরাও আসে, তো আসলে আমার 50 টাকা 20 টাকা হাতে দিত। তো আমি বলতাম ওনা আমাকে টাকা দেয় কেন, আমি নিতাম না। তো আমার মায়েরাই বলতাম যে মা ওনারা না আমার টাকা দেয়, কই নিস, ওনারা সব করে দেয়, তোর ভালোবাসা দেয়। তো আমি জানতে চাই কেন, তো আমার চাচিরা এরা বলা বলি করে যে আমার ওরা ওনাদের ছেলের জন্য বউ করে নিতে চাই, এর জন্য আদর করে ভালোবাসা টাকা দেয়। তো এক ছেলের মা, এক ছেলেও পছন্দ করে, ছেলের মাও পছন্দ করে, ছেলের পক্ষ থেকে মা ফুল নিয়ে আসতো আমার কাছে প্রায় সময়, ফুল নিয়ে আসতো। তো ওনার অনেক ভালোবাসছে, ঠিক আছে। তো মায়ের ভয় ছিল কি, মেয়ে যেমন এত চায়, এত জনে চায়, কখন জানি মেয়েটার কোন দুর্ঘটনা ঘইটা যায়, তো মেয়েটার যদি আমি একটা ভালো করে দিয়ে দিতে পারি আমি নিশ্চিন্ত হই। তো এর মধ্যে রাস্তাঘাটও আমার সাথে ঝামেলা করতো, প্রায় সময় ছেলেরা আমার পিছে পিছে যাইতো আসতো, ওই 2 ছেলে, এক ছেলে বলে তুই যাস কি লেগে এর পিছনে, হ্যাঁ কয় হ্যাঁ যাসকে, এমন ঝগড়া করতো, পরে বিচার বসতো, নামটা আমার আসতো যে অমুকের মেয়ের জন্য এটা হয়েছে। তো আমার মা বলতে ইচ্ছে ভালো না, আমি কারোর সাথে কথা বলি না, আমি কারোর সাথে কথা বলি না। তো আমার মার কথা হইলো তো ইচ্ছে ভালো বিয়ে দিয়ে দিই। তো এর মধ্যে একটা ছেলে খুব কোটিপতি, ওনারা ও আমাকে পছন্দ করতো, ওরা আবার অফার নিয়ে আসে আমাদের বাসায় বিয়ের জন্য। আমার মা ওদের কাছে বিয়ে দিবে না, মা ও দিবে না, আর ওই ছেলে নিবেই। পরে ওই ছেলে ওর বাবাকে নিয়ে আসে, নিয়ে আসার ওই বাবা ওর বাবা আবার আমাদের আর্থিক দেখে ফিরাইয়া দেয় যে না না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে আমি কোথায় বসাবো, ওদের তো বসারই জায়গা নেই, ভাঙাচোরা একটা ঘর, এই ঘরে এসে কিভাবে, না বাবা এটা সম্ভব না। তো ওই ছেলে আমাকে অফার করে যে আমরা পালাই গিয়ে বিয়ে করবো। আমি আপনার সাথে কেন পালাই যাবো, আমার তো কোনো কথাই নেই, তাহলে আমি কেন পালাই যাবো। তো ওই ছেলের মা কি করলো, স্কুল থেকে আইসা আমারে নিয়ে গেল, আমি তখন 7-এ পড়ি, দ্বিতীয় সামরিক পরীক্ষার আগে। তো ওই ছেলের মা এসে আমারে নিয়ে গেল, তুমি একটু আসো তো। তো গেছি, কেন আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত যে ধরছে আর ছাড়ে না। তো আপনি আমার হাত ধরে রাখছেন কেন, আপনি আমাকে হাত ছাড়েন, হাত ছাড়েন। উনি নিয়েই গেল, নিয়ে গিয়ে বলতেছে দেখো আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, আমার স্বামী রাজি না, তুমি যাও, আমি রাজি, পরবর্তীতে যখন একটা বাচ্চা টাচ্চা হইব তখন আমরা এটা আমি এটা যে সামাল দিয়ে নিব, তুমি যাও। ইন্টারেস্টিং। এখন আমি বললাম ওই ছেলের মা ছেলেরে ভাগা দিচ্ছে আরেকটা গার্লফ্রেন্ড দিয়ে, যে ওই ছেলে যে তাহলে আমার চাচা তো যে ভাই, ওই ভাইয়ের কাছে বিয়ে না বসে আমি এই ছেলের কাছে বিয়ে বসবো, এটাই ভালো। হ্যাঁ যেহেতু বিয়ে বসতেই হইব না, তাহলে ওর কাছে বিয়ে বসে পড়ে। আমি সিদ্ধান্ত নিলাম যে ওর সাথে আমি চলে যাম। সিদ্ধান্ত যখন নিলাম চলে যাবো, ওর মা আমাকে একটা চেইন দিল, একটা আংটি দিল, একটা নাক ফুল দিল, এক জোড়া দুল দিল, আমাকে এগুলো হাতে দিল, দিয়া বললো আর টাকা দিল ওর হাতে যে তোমরা যাও, পরে যা লাগে আবার আমি পাঠাই দিব মনে টাকা, আর তুমি মাঝে মাঝে আইসো, তোমার বাবা যখন না থাকে আমি টাকা দিয়ে দিব। ছেলেটাও পড়ালেখা করতো কলেজে একই সাথে। না না আমি পড়তাম তো সেভনে, আর ও পড়তো কলেজে। পরে কি হইলো, আমি মানে সবকিছু হাতে নেওয়ার পরে যখন ওই ছেলে আমার হাত ধরলো তখন আমার ভালো লাগলো না।
যে আপনি আমার হাত ধরেন কেন? পরে বলে, আরে বোকা তোমার হাত, আচ্ছা ঠিক আছে তুমি পছন্দ না করলে আমি ধরবো না, আচ্ছা যাও তাহলে আসো। পরে ওনার সাথে যেমন 1 কেক 2 কেক দেওয়ার পরেই আমার মনে হইলো আমার মায়ের একটা মেয়ে আমি। হ্যাঁ, যদিও টাকার দিক দিয়ে গরিব, কিন্তু মায়ের ভালোবাসার দিক দিয়ে তো আর আমি গরিব না। অবশ্যই না। আমার মা তো একটা মেয়ে, আমার মারও তো, আমার মা হয়তো সাদা আল্লাহ দেশে। অন্যজনের মতন আমাকে হীরা মুক্তা দিয়ে বিয়ে দিতে পারতো না, কিন্তু রূপা দিয়েও তো বিয়ে দিতে পারবো। সেই শখটা তো আমার মার আমারে দিয়ে পূরণ করতে হইব। না আমি যাবো না। পরে আমি ওনারে বললাম, না ভাইয়া আমারে ক্ষমা করে দেন, আমি যাবো না। কই কি পাগল নাকি তুমি? তুমি যাইবা না, আবার ভাইয়াও বলতাছো যাইবা না, বলতেছে এগুলো কি বলো? আমি কই না আমি যাবো না। পরে আমি আয়সা বললাম যে না আমি যাবো না, আমি আয়সা বললাম। আয়সা করে আমার মায়ের সিদ্ধান্ত নেওয়া, আমি মাকে বললাম যে না আমি এই বিয়েও করবো না। পরে আমার মা খুব আমার সাথে রাগারাগি করে, অনেক ঝামেলা করতেছে, অনেক রাগারাগি করতেছে, মারতাছে ধরতেছে অনেক কিছু। তো বাড়ির আশেপাশে চাচিরা বলে যে কি ডাকাত মা, এমন মেয়েটার এমনভাবে কিভাবে মারে? এত ছোট্ট একটা মেয়ে, এত সুন্দর মেয়েটা, প্রত্যেকটা আঘাত গায়ের উপরে লাল হইয়া ফুইটা ওঠে। মেয়েটার ভালো করে জামাও পরে না, মেয়েটা গেঞ্জি পরে পরে ঘুরে এই মেয়ের বিয়ে দিয়ে দিব, পাগল নাকি? পরে আমার পরে আমার মায়ের আমি কি বললাম, আমার একটা ওড়না ছিল, তখন তার অত বেশি ওড়না পরতাম না, স্কুলের ওড়না ছাড়া। তো আমি ওড়নাটা গায়ে নিলাম, নিয়ে আমি এমনি ওড়নার আসলাটা নামনে দিয়ে আমার মায়ের আমি বলতেছি যে মা আমাকে আপনি এসএসসি পরীক্ষাটা দেওয়ার সুযোগ করে দেন। সুযোগটা ভিক্ষে দেন। মানুষ তো মানুষের দরজায় আসে চাল ঢালের জন্য, আমি মেয়ে হিসাবে মায়ের কাছে সময় ভিক্ষা চাই, আমাকে এসএসসিটা দিতে দেন। আমার অনেক শখ, আমি একটা কলেজের প্রফেসর হব। আমার জীবনে এটাই কেন জানি স্বপ্ন ছিল। আমি কিন্তু প্রফেসরের মানেও বুঝতাম না তখন, কিন্তু কেন জানি শখ লাগতো যে আমি একটা টিচার কলেজের হতে পারতেন প্রফেসর যদি। হবো, হ্যাঁ আমি টিচার হবো, এরকম আমার ইয়া ছিল। আর আমি ভাইয়া ওই সময়ই না আমার ক্লাসের বাচ্চাদের আমি পড়াইতে পারতাম। নিজের হ্যাঁ আমি কিছু বাচ্চা। কিছু বাচ্চা পড়াইতাম, আর পড়াই আমি কিছু টাকাও ইনকাম করতাম। তখন তো এত বেশি দিত না, ইনকাম করতে পারতাম। তো খাতা টাতা কিনতাম, কিছু টাকা জমাইতাম, এরকম করতাম। মানে সাদা আল্লাদের জিনিসগুলো হ্যাঁ করা যেত আর কি। করতাম। পরে যাই হোক ওই বিয়েটা আর আমি আটকাইতে পারি না, আমার ভাই অনেক চেষ্টা করে। পরে বিয়ের দিন কবুল বলি না দেখে আমার চাচা নিয়ে আসে আমার জন্য, মানে সাবাল নিয়ে আসে, দা নিয়ে আসে, কবুল বলি না কেন। তো যাই হোক কবুল টবুল বলায় আমাকে বিয়ে দেয়। ওই বাসায় আমি যাই, যাওয়ার পরে মানে আমি এগুলো নিতেই পারি না কোনো কিছু। তখন বয়স কত আপনার? 12 বছর তখন। আমার মা মানে ওই ছেলের সাথে ওইরকম আমার ওনাদের সাথে আমার মায়ের কথা হয়েছে যে ওই ছেলে বিদেশ চলে যাইব, আমি যখন কলেজে উঠবো তখন ওনারা আসবো, উনি বিদেশ থেকে আসবো, কিন্তু ও আর বিদেশ যাইবই না। আমার পাওয়ার পরে ও আর বিদেশ যাইব না। তো আমি ওই বাসায় থাকবো না, আমি কি করি পরে তো ওই 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 সংসার আপনার টেকে না না। না আমি সুযোগ পাইলেই বাবার বাড়ি চলে আসি। তো ও আমাকে আবার অনেক মারতো, অনেক মারতো। আমি বুঝতাম না স্বামী কি জিনিস, বুঝতাম না দেখে অনেক মারতো। তাই মার খেয়ে খেয়ে কানতে কানতে বাসায় চলে যেতাম। তো গেলে সবাই বলতো কি বিয়া মায়েরা দিছে সে এমন। এই ছোটবেলা থেকে কি আপনার এই জিনের এইগুলো আসর, না, এই আসরটা শুরু এটা হলো হয়েছে গিয়ে আমার মানে আসর জিনের যে কুফরির সমস্যা, কালো জাদুর সমস্যা হয়েছে গিয়ে 2003 সাল থেকে। এই মানে রিসেন্ট ঘটনা, 2 আর বছর এগুলো হচ্ছে আমার সাথে ইদানিং। কখন আস্তে আস্তে কবে প্রথম আপনি টের পেলেন যে আপনি খারাপ কিছুতে ঢুকছেন? আমি ওই যে বললাম সাথে বুঝতে পারি কুফরিতে আক্রান্ত হই। এরপরে আস্তে আস্তে মনে করেন যে সময় যায় আমার দিনের পর দিন অবস্থা আস্তে আস্তে খারাপ হইতে থাকে। খারাপ হইতে বলতে কি, যেমন আমি রাত্রে ঘরে ঘুমায় থাকলে আমাকে কেউ ডাকে, বা যেমন আমি বাহিরে যাওয়ার জন্য আমাকে কেউ ডাকে, বা আমি রাত বিরাইতে গরম লাগলে কারেন্ট চলে গেলে দরজা খুললে আমি দেখি কাঁচা গাছের উপরেই আগুন জ্বলে। তো আমার এই চেহারাটা কিন্তু এখন ঠিক না। আমার কাঁচা গাছের উপরে আগুন ধরে? হ্যাঁ কাঁচা গাছের উপরে আগুন জ্বলতেছে। তো আমি সকালে উঠে দেখতাম কি আমার চেহারাটা পুরো ঠোসা পড়ে বেরিয়ে রয়েছে, এরকম হইতো আমার সাথে। এরপর আমার ঘরের ভিতরেই মানে এত সব শব্দ হইতো। তো আমি শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি আরে সারে আনতো, আইনা আইনা ইয়া করতো, কবিরাজ টবিরাজ আইনা আইনা দেখাইতো। তো আবার 2014 সালটা, পুরো 14 সাল আমাকে যে বিরক্তরা করছে ঘরের মধ্যে, আমার হাজব্যান্ডের মানে পুরো আমার হাজব্যান্ড খাটে একজন শুয়ে রয়েছে, এই রুমে দরজায় একজন দাঁড়ায় রয়েছে। আমি প্রায় সময় ঘুম থেকে উঠতাম। দুইজন? হ্যাঁ 2জন। আমি ঘুম থেকে উঠতাম, সেম ওনার গায়ে যে পোশাকটা থাকতো, যে গেঞ্জি থাকতো, যে লুঙ্গি থাকতো, ওইটা শরীরে দিতে আমার এটা ভালো লাগে না, আমি করি না। এমনি চিকিৎসা দেয় আমল করি, এগুলো করি। তো মনে করেন যে এমন করতে করতে ভাই আমি যে 20 সাল পর্যন্ত আমার ছেলে মেয়েরে কখনো কেউ কুফরি করতো না। আমারে যাই করতো, আমার যত কষ্ট দিত, আমি সর্বদাই ভাই অসুস্থ থাকি। এই যে আমি এখানে আসছি, আমি কিন্তু কোনো ব্যথা এখনো কিন্তু একবারও কাতরাইনি। বাসায় আমি সারাক্ষণ কান্না করি, সারাক্ষণ আল্লাহ গো বইলা আমি সারাক্ষণ চিল্লাই। কোথায় ব্যথা? আমার মানে সমস্ত শরীরেই ব্যথা। এই যে আমার মাথার চামড়ারই সহকারে ব্যথা,
আমি ধরতে পারি না, উকুন আনতে পারি না, চিরুনি দিয়ে আশ্রাইতে পারি না, আমার মাথায় কেউ ধরতে পারতো না, এমন। তো মনে করেন যে আমি এমন সারাক্ষণ আজকা ব্যথা, কালকা জ্বর, কালকে এইটা, পরশুদিন ওইটা, এই বল্লায় কামড়ায়, এই পিঁপড়ায় কামড়ায়, বিছানায় শুইতে গেলে দেখি হাজার হাজার পিঁপড়া, মানে পিঁপড়ার জন্য আমার বিছানাটা দেখা যায় না। তো আমি যদি ওনারে বলি, আমি কই এত পিঁপড়া হইতে কই তুমি কই পিঁপড়া দেখো? আমি আমার 2 মেয়ে দেখি, আর কেউ দেখে না, আমরা 2জনই, মানে 3জন দেখি। ঘরের মধ্যে পিঁপড়া? হ্যাঁ, বিছানার মধ্যে, বিছানাতে এত পিঁপড়া, কিন্তু দেখে না উনিও দেখে না, ওনার 2 ছেলেও দেখে না, মানে আমরা মা মেয়ে 3জন দেখি, আর আমাদের মা মেয়ে 3জনকেই কামড়ায়। আমার মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে আসে, ওদের এমনভাবে বল্লায় কামড়ায়, ওরা লাফাইবো আর কান্না করবো, আর আমার ঝাবড়ায় ঝাবড়ায় দূরে কানবো যে আম্মু আমাদের বল্লায় কামড়ায়, আমাদের বল্লায় কামড়ায়, আম্মু সহ্য করতে পারি না। তখন আমি তাড়াহুড়া করে হুজুরকে ফোন দিই, বা আমি নিজেই দোয়া টোয়া পড়ি, ওনার করি। তা আমি অনেক আমল করতে করতে ভাই, আমি 2 বছর, মানে প্রায় 2 বছর যাবত আমি তেমন আমল করতে পারি না। আমি নামাজের দাঁড়াইলে আমার এত চুলকানি শুরু হয়, মানে দাঁড়ানো অবস্থায় পায়ে, বসা অবস্থায় পিঠে, এত চুলকানি হইব যে আমি নামাজ ভাঙতে বাধ্য হইয়া যাই, নামাজ পড়তে পারি না। তো এমন করতে তো আমার নামাজও নষ্ট করে ফেললো। আজান শুনলে আমার বিরক্ত লাগে। যে মানুষ আজানের অপেক্ষা করতাম সবসময়, ছোটোকাল থেকে আমি সবসময় নামাজ, মানে যায় নামাজ আমার স্কুল ব্যাগে থাকতো সবসময়। আমি স্কুল ব্যাগে আমার বইয়ের জায়গা না হোক, কিন্তু আমার যায় নামাজের জায়গা থাকতো। আমার ব্যাগে আজকেও আমি কোরআন শরীফ নিয়ে আসছি, আমার ব্যাগে এই ছোটো কোরআন শরীফ সবসময়ই থাকে। তো আমি আজকেও নিয়ে আসছি এটা আমার ব্যাগে। তো মানে এখন আমার লাইফটা এমন, এরপরে আল্লাপাক আর্থিকের দিক দিয়ে আমি কোনো দিন বুঝি নাই যে আমার হাজব্যান্ড কোথাও থেকে 10 টাকা ঋণ কি জিনিস আমি জানি না, আর বাকি কি খাই এটা বুঝতাম না, যে বাকিতে কিভাবে সদাই খাই এটা আমার স্বামীর জীবনে এসে আমি বুঝি নাই কে। তো বর্তমানে মনে করেন যে আমার আর্থিকটা এতটা খারাপ করছে যা বলারও বাইরে। কিরকম বলতে মনে করেন, অবশ্য কারণও আছে, আমার শ্বশুর আমার স্বামীকে কোনো জায়গা দেয়নি, আমাকে বিয়ে করছে দেখা। ও আমার এই দ্বিতীয় বিয়ে আবার একটা ঘটনা আছে, আমার শাশুড় শাশুড়ি কেউ রাজি না আমার বিয়ে করায় যে আনবো, এক তো গরিব, আমি দ্বিতীয় ডিভোর্সি, 2টা কারণে ওনারা আমার আনবো না। ওনারা একটা বড় লোক একটা ভালো জায়গায় মেয়ে দেখছে, ওইটা পছন্দ করছে, আর ওনার ছেলে আমারে আনবো। এটি নিয়ে ওনাদের মধ্যে নাকি অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হওয়ার পরে তো আমার শ্বশুর শর্ত দিছে যদি 1,20,000 টাকা দিতে পারে তাইলে আমার বিয়ে করায় আনবো। বাপরে, ঘুষ দিয়ে বিয়ে করা? হ্যাঁ, মানে 1,20,000 টাকা দিলে উনি বিয়েতে রাজি। তবে ছেলের আবার শর্ত আছে, ছেলে যদি শর্ত দেয় যে ওরে আমারে আনলে ও বাবার সম্পদাতে বঞ্চিত হইব, এটাতে রাজি হইলে তো উনি রাজি হয় যে 1,20,000 টাকাও ওই মেয়ের বাবাই দিব, আর আমি আপনার সম্পদে কোনোদিন দাবি করতাম না, তাও আমি এই মেয়ের বিশাল ব্যাপার, বিশাল। উনি এই শর্ত দিয়ে বিয়ে করে আনে। এখন আমার শ্বশুর কসম কাটছে যে আমি সম্পত্তি দিবে না, এখন আমার শ্বশুর দেয়ও নেই। তা আমার স্বামী আবার ওই 14 বছর বয়স থেকে কাজ করে। আমার শাশুড়ির সংসারটা বড় সংসার ছিল, কিন্তু মানে জমি জমার কাজের জন্য আমার স্বামী পড়ালেখা করতে পারে না। তো সংসারের দায় দায়িত্ব সম্পূর্ণ আমার স্বামীর কাঁধে। এই গল্পটা বড় অদ্ভুত। সম্পূর্ণ এই স্বামীর কাঁধে। তো উনি সংসারটা সব দায়িত্ব পালন করে। তো পরে এই আমার বিয়ে করে যখন আনে 1,20,000 টাকাও দিল, আবার উনিও শর্ত দিল। তো দেওয়ার পরে আমার বিয়ে 2003 সালের মে মাসের 18 তারিখ আমার বিয়ে হয় না। আইনা যে দরজা দাঁড়া করে রাখছে, আমার তার বরণ করে নেয় না। আমি অনেক সময় ধরে দাঁড়ায় থাকি কি ব্যাপার, আমি তো আর জানি না এগুলো। এরপরে ওনারা প্রায় 26 জন মানুষ গেছে আমার গিয়ে আংটি পরা, 26 জন 36 জন মানুষ গেছে আংটি পরা। মারে ভাই, তো কমিউনিটি সেন্টার লাগবে। হ্যাঁ, তাইলে আবার ওনারা রাজি না কিভাবে? পরে আমার উনি বিয়ের রাত্রি বললো যে দেখো মার সাথে এমন এমন হয়েছে, এগুলো করার পরে আমি বিয়ে করতে পারছি, তাই তুমি ওনাদের মনটা জোগানোর চেষ্টা করো। আমি ওনাদের মনটা জোগাইতে আমার যত কিছুর প্রয়োজন হয়েছে আমি করছি। আমার লাইফটা আমি শেষ করে দিচ্ছি, আমার লাইফটা আমি একেবারেই শেষ করে দিচ্ছি। যেমন করছি আমি জান দিয়া, তেমন করছি আমি টাকা পয়সা দিয়া। আমি একটা সিম্পল দিই, আমার ননদের শ্বশুর বাড়িতে 2018 সালের যে ঈদ গেছে, ঈদে পোশাক দিতে হইব, আমার শাশুড়ির কাছে তখন টাকা নাই। 4 ছেলের তুললো আমার শাশুড়ি, ছেলেরা দিলে না দিব। আমি না ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছিলাম, বোন জানেন যে আপনি ছোট একটা মানুষ, আপনার হাজবেন্ড সবকিছুর এগেনস্টে গিয়ে বাপের সম্পত্তি নিবে না, উল্টো বাপরে ঘুষ দিয়ে আপনারে আনলো। আমি ওই সময়টা দেখার চেষ্টা করতেছিলাম যে হাউ ইট ইজ। আমি লাইফে এরকম ঘটনা শুনি, আপনি যা আমার আজকে বললেন। আমার স্বামী পরে আমার বাবার টাকাটা ফিরাইয়া দেয়,
এটা আমার শ্বশুর বাড়ি কেউ জানে না, হয়তো এই ভিডিওর পরে যদি জানতে পারে। মাই গড। টাকাটা দিয়ে দেয় আমার স্বামী, এবং আমাকে যে কাবিনের টাকা, ওই টাকাটাও আমাকে দিয়ে দেয় উনি। তা আমি আমার বিয়ের গহনা সব বিক্রি করে আমার মেজ দেবরকে বিদেশ পাঠাই। অনেক কিছু করছেন বোন। আমার 2টা ননদ আমি বিয়ে দিই আমার স্বামীর, সম্পূর্ণ আমার স্বামীর ইনকাম দিয়ে মাশাআল্লাহ। আমি বোন বিয়ে আপনি দিই। যদি আমার বড় ননদের একটা বাচ্চা হয়, আমার ছোট বাচ্চা, আমার 3 নাম্বার বাচ্চাটা তখন বয়স থাকে 1 বছর, ওর বাচ্চাটারে নিয়ে আমি হসপিটাল থেকে আমার বুকে দুধ খাওয়াই ওরা হসপিটাল রেখে আমি ট্রিটমেন্ট করে আনি। এরপরে আমার ননদের সাথে যে আমার কতবার 8 দিন হসপিটাল মগবাজার থাকতে হয়েছে এর হিসাব নেই। ছোট ছোট বাচ্চাগুলো রাইখে আমার মা এক সময় রাগ করতো আমার উপর। আমরা বোন শেষ করতে চাই, তো তাই আমি আরেকটু বলতে চাই। বলো 5 মিনিট একটু। বলো। তো আমার ওই ননদ শাশুড়ি, আমার ওই ননদের, আমার জায়ের মেয়েকে আমার বুকে দুধ খাওয়ায় আমার রাখতে হয়েছে। আমার জায়ের রাগ করে চলে গেছিল রাইখা, আমি ওরে আমার বুকে দুধ খাওয়ায় রাখি। অথচ আজকে ওই লোকগুলা কেউ আমার সাথে কথা বলে না, ওরা কেউ আমার সাথে কথা বলে না। আমার জগতের হাজবেন্ড নিয়ম। যদি অসুস্থ না আর অসুস্থ থাকে তাও ওনারা দেখতে আসে না, আমাকেও না ওনাকেও না। আমার ছেলেকে একবার নিদাবি নিয়ে আমার কাছ থেকে একটা পিতের পরীক্ষা করা হয়, তাও ওনারা হসপিটাল কেউ দেখতে যায় না। মানে আর এখন বর্তমান ওনারা কেউ আমার সাথে কথাই বলে না, ওই বাচ্চাগুলো আমার সাথে কথা বলে না। কিন্তু প্রত্যেকটা বাচ্চা আমার পাগল ছিল, আমি ওদের পাগল ছিলাম। ওদের কোনো মামি বলতে পারতো না কোনোদিন ওরা ওদের বাম হাতে আলগায় দেখছে কীভাবে। অথচ আমি ওদের বহুত ভালোবাসা দিছি, অনেক ভালোবাসছি, তো ওরা আমার সব সাথে ভুলে গেছে। কথাই বলে না। এই যে করোনা গেছে, করোনার সময় আমার ননদের ছেলে মেয়ে নিয়ে সবাই আমার বাসায় ছিল। 11 জন মানুষ ভাই আমার বাসায়, আমি রান্না বান্না করি, ওদের কাপড় চোপড় থেকে দইরা সব আমার করা লাগতো। কেন সব দাসী আমি বান্দি করতাম। আপনি? একটা 15,000 টাকার যদি দাসী ওরা কিনে আনতো, আমার মনে হয় না এত কাজ করে ওদের খাওয়াইতো। করছেন কেন? আমি যে কাজগুলো করে কেন খাওয়াইছি করছেন? ওদের। ভালোই আমার তো স্বাদ 3টা স্বাদ বাচ্চা লাগছে। হয়েছে, 3টা বাচ্চার একটা বাচ্চা আমার বাবার বাড়ি আমার শাশুড়ি হইতে দেয়নি, আমার এই বাসায় রাখছে। 9 মাস পর্যন্ত আমার খাটতে হয়েছে। 9 মাসের বাচ্চা পেটে নিয়ে আমি দেশের বাসায় বলে যে পলো, বলে পলো, মাছ যে ধরে পলো, ওই পলোর মধ্যে ঘাস নিয়ে আমি গরুর জন্য পেটে চাপ দিয়ে দিয়ে ঘাস আনছি, মাথায় উঠাইতে পারতাম না, চোখ থেকে গরুর রাইনা খাওয়াইতাম। বেশি করছেন, বেশি করলে বাঁশ খাইতেই হবে, এটা নিয়ম। এমন করছি। ঠিক করে না, নিজের অধিকার নিজে চাইতে হয় রে বিয়ে বোন। দিলাম, দেবরটারা স্বর্ণগুলা বিক্রি করে বিদেশ দিলাম, আমাকে 1 স্বর্ণ ফিরায় দেয় নাই, একটুও না। আমার শাশুড়িরে, আমার শ্বশুরে, আমার স্বামী 17% জায়গা কিনা দিচ্ছে, ওই জায়গাগুলো আমাদের দিয়েই আবার বড়াইছে, জমিরে বাড়ি করছে, ওই জমিগুলো উনি ওনার ছেলেদের দিয়ে দিছে। এখন আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা ওই 17%-র পরিবর্তে আদান প্রদান করা হয়েছে, আমার শ্বশুর আমাদের জায়গা দেয়নি। আর আমার শ্বশুর কোনোদিন আমার 4টা সন্তানরে বলতে পারতো না যে কোনোদিন ভাই বা বোন বলে ডাকছে, বা কোনোদিন বাম হাতে আলগাইয়া দেখছে ছটাক নাত বা ওরা মাই মাই মাই। ডাইকা দেখে না। আমার শ্বশুর যখন আমার বিয়ে 7 বছর, আমাকে আমি একদিন কথায় কথা বলতেছে, আমার শ্বশুর মানে তখন আমাদের শ্বশুর বাড়িতে কোনো গাছ ছিল না, তো বড়ই মানে বাহিরে নামাজ পড়তে গেলে উনি পাইতো, পাইলে নিয়ে আসলে আমাদের দিত। তা আমার বড় জায়রে দিত, আমারে কখনো দিত না। তা আমি বলতেছি আব্বা উনি কি আপনার ছেলের বউ, আমি কি আপনার ছেলের বউ না? কয় তোমারে আমরা আনি নাই, আমরা তোমার বউ হিসাবে মানি না। আমি কই 7 বছর হয়ে গেছে এখনো মানেন না? কয় 7 বছর কি 700 বছরও তোমরা আমরা মানতাম না না। মানে বলতো আমি আবার চেষ্টা করলাম কি, ওই আগের চেষ্টার চাইতে আরো চেষ্টা বাড়াই দিলাম ওনাদের মন কিভাবে পাওয়া দরকার যায়। কি, ওদের মন আমি দিয়ে কি এটাই করবেন বুঝি না যে আপনি? আমি কেন করলাম এগুলো। দরকার কি ভাই, ও আপনার হাজবেন্ড আপনি মেইনটেইন যখন করতেছেন বিয়ের শেষ। 21 বছর হয় তখনও আমার শাশুড়ি আমারে বলে যে তোর হাই তোরে আনছে, তোর হাইরে নিয়েই তুই থাকিস, আমরা তোর আনিও নাই, তুই কোনোদিন আমাদের ঠিক পারিও আছে না। ফাইন, তোর দরকারও নেই, তুই দূরে যা। 21 সালে আমার এই কথা বলে আমি 22 সালে ওনারে গহনা মানে কানের দুল কিনা দিই। দোষ তো মানে আপনার। আমি যে কি পরিমাণ টাকা ওনাদের, আমার স্বামীর ইনকামগুলো আমি সব শেষ করে ফেলছি। খুব অন্যায় সব। করছেন। এখন আমার জীবন গড়তে গিয়া ভাই 2020 সালে যখন আমি আমার জীবনটা হাতে পাই, আমার জীবন গড়তে গিয়ে আমি ঋণে পড়ে যাই, যে ঋণের খেসারত এখন আমি দিতেছি। করতে হয় না, নিজের খায়ে অন্যের বয়স তাড়াইতে হয় না। তো বোন লাস্টলি যদি কিছু বলার থাকে তোমার। লাস্টে আমার অনেক কথা ছিল, আমি যেগুলো লিখে আনছি ওগুলো কিছুই বলতে পারি নাই, অনেক কথাই ছিল। যাক, এখন আমি এটাই বলবো সব বোনদের, আমার বয়সে যারা আছে বা যারা ভবিষ্যতে আমার জায়গায় আসবো, বউ হইব, বাবা মাকে প্রথম একটা কথা বলবো যে কখনো কোনো একটা সন্তান যদি পড়ালেখা করতে চায়, বাবা মা যেন এটা করতে দেয়। বাধা না দেয়, হতে দেয়। মা তো যোদ্ধা, মায়ের মতন যোদ্ধা পৃথিবীতে আর নাই। মা তো একটা যোদ্ধা, মা যখন সন্তান পেটে আসে তখনই সে যোদ্ধার খাতায় নাম দিয়ে দেয়। তাহলে মা যেন ওই যুদ্ধে কখনো হার না মানে সন্তানকে পড়ালেখা থেকে ফিরাই না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হইলো কোনো মা যেন সন্তানকে এত ছোট বিয়ে না দেয়।
আর কোনো বাবারা অসুস্থ হইয়া, বাবা মা যেন অসুস্থ হইয়া আবেগের বসে যেন কোনো মেয়েকে এত ছোট বয়সে ছেলের বউ করে না আনে। হুম। এটা হইল গিয়ে ছেলের বাবাদের। আর বোনদের আমি বলবো, তোমরা বিয়ের পরে স্বামী, বাবা মা এবং সন্তান ব্যতীত কাউকে আপন মনে করবা না, ট্রু, একদম। কখনোই না। আর বিশেষ করে টাকা ধার দেওয়া, টাকা কাউকে দেওয়া, এটা তো প্রশ্নই ওঠে না, করবা না। আমার লাইফটা আমি শেষ করছি শুধু মানুষকে উপকার করতে করতে। আজকে আমি টাকার অভাবে কষ্ট করতেছি। আমি আজকে আসছি, আমি একটা বোতল পানি কিনা খাইতে পারি না এই রাস্তায়। আমি সকালে না খাইয়া বাসাতে বেরিয়েছি। কি কথা? আমি সম্পূর্ণ যে ভাড়াটা নিয়ে আসছি, এটা নিয়ে আসতে আমার কষ্ট হয়েছে। ও মাই গড। কিন্তু আমার বাসার পরিবেশ দেখলে বলবেন যে এত সুন্দর বাসা, তো আমি আজকে এতটা খারাপ অবস্থায় আছি। কাটতেছে, আমি আগে তোমার একটু খাওয়াই নি। তো এনিওয়ে, আমরা এই দিনগুলা যাতে আমার মতন এমন দিনে যাতে কোনো বোনের না আসতে হয়, তো বোনেরা যেন আগে থাকতেই ওনারা যেন নিজেদের সতর্কভাবে চালায়, আমার মতন যেন অসতর্ক না হয়। আমি একজনের সাথে বন্ধুত্ব, এক মেয়ের সাথে বন্ধুত্ব কইরা আমি ওরে আমার লাইফ থেকে যা দিছি, ওই খেসারতটা আমার এখন দিতে গিয়ে আমার মনে হয় না আমি 2 বছরে বা 3 বছর এই খেসারতটা থেকে মানে দিয়া উঠতে পারবো। তো এই কাজগুলো যেন না করে কেউ, এই কাজগুলো যেন কেউ না করে। একমাত্র আপন যেন বাবা মা, বাবা হোক মূর্খ হোক, কালো হোক, যেমনই হোক, মা যতই অশিক্ষিত হোক, মা তো মাই, মায়ের স্থান মায়েরই, বাবা তো বাবাই। বাবা মা, স্বামী, সন্তান ব্যতীত কেউ যেন পৃথিবীতে কাউকে আপন না মনে করে। আমি আজকে আমার ওই বন্ধুর উপকার করতে করতে আমার বড় সন্তানটার সাথে আজকে আমার সম্পর্ক নাই। আমার বড় মেয়েটা আমার সাথে আজকে 1 মাসের উপর হয়েছে কথা বলে না, যেটা আমি প্রতিদিন সকালে উঠে কান্না করি। আমি মোবাইলটা হাতে নিলেই আমার কান্না আসে। আমি পারি না ধরে রাখতে যে আমার মেয়েটা আমার সাথে আজকে অন্যের উপকার করতে গিয়ে আমার মেয়েটার সাথে আমার সম্পর্ক নেই। আমি আজকে সন্তান হারা হিসেবে, অ্যাকচুয়ালি আমার সন্তানটা আমি হারাই ফেলছি। তো এই কাজটা যেন কেউ না করে। বিশেষ করে টাকা, তোমার কাছে টাকা আছে, তোমার আগামী মাসে দরকার, তোমার এই মাসের 1 তারিখ, আগামী মাসের 1 তারিখে তোমার দরকার। 1 মাস তোমার ঘরে পইরা থাকবো মনে করে তোমার কাছে কেউ এসে হাতে পায়ে ধরে ধার চাইছে দিবা না, এটা তোমার কাছেই রাখবে। 1 মাস পরে